করেছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আমি মনে করি বর্তমানে তাদের আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ এবং বর্ণবাদ এই দুটি ব্যাপারে তাদের আরও মনোযোগী হওয়া প্রয়োজন। কারো হয়তো পেটে ব্যথা হচ্ছে কিন্তু এটা নন স্পেসিফিক, এটার সাথে কোনো বমি হচ্ছে না, তার বাউল মুভমেন্ট বা পায়খানা ঠিক মতো হচ্ছে, তার হয়তো খালি পেটে ব্যথাটা হয়, তখন হয়তো আমরা বলতে পারবো না আপনার পেপটিক আলসারের যদি হিস্ট্রি থাকে, আপনি যদি কিছু অ্যান্টাসিড বা অ্যান্টি আলসারেট খান, সেটার জন্য আপনি হয়তো নিরাময় পেতে পারেন। অনলাইনে দেখুন এটি নিউজের 24 ঘন্টা সম্প্রচার। এছাড়া এটি নিউজে প্রচারিত সব খবর ও অনুষ্ঠান দেখতে যুক্ত থাকুন অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমাদের ফেসবুক পেজে লাইক দিতে টাইপ করুন www.facebook.com/18newstv। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে টাইপ করুন www.youtube.com, তারপর টাইপ করুন এটিএন নিউজ। ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যুক্ত থাকুন, আপডেট রাখুন নিজেকে। করোনা ভাইরাস থেকে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক এমন ভাবে পরবেন যেন নাক মুখ পুরোপুরি ঢাকা থাকে। মনে রাখবেন, করোনা প্রতিরোধের সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে মাস্ক, মাস্ক এবং মাস্ক ব্যবহার করা। সঠিক নিয়মে মাস্ক পরুন, নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রাখুন, করোনা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। জনসচেতনতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। প্রথম দেখা, প্রথম সে চাওয়া, প্রথম সে হালকা হাসি, আলতো ছোঁয়া। তিব্বত পমেড হেলদি এবং গ্লোয়িং ত্বকের জন্য। বুঝতে হবে, এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। বে-1 একটি বিলাসবহুল জাপানি ক্রুজ শিপ। পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন রুটে বে-1 ক্রুজ শিপ কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের একটি নতুন সংযোজন। 7 তলা এই ক্রুজ শিপের নান্দনিকতা আপনাকে মুগ্ধ করবে। এতে রয়েছে ভিভিআইপি রুম, ভিআইপি রুম, প্রেসিডেন্সিয়াল সুইট, প্রথম শ্রেণীর চেয়ার এবং ডেক চেয়ার সহ নানা রকম আসন ব্যবস্থা ও রাত্রি যাপনের চমৎকার আয়োজন। আছে অভিজ্ঞ শেফ দ্বারা পরিচালিত দেশি, চাইনিজ, কন্টিনেন্টাল সহ নানা রকম খাবারের সমাহার নিয়ে আকর্ষণীয় রেস্টুরেন্ট। আর সমুদ্রযাত্রায় আপনার সময়কে স্মরণীয় করে তুলতে রয়েছে সঙ্গীতের মূর্ছনা। দুর্দান্ত সব অফারে বে-1-এ রয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর যে কোনো অনুষ্ঠান করার আধুনিক সুযোগ সুবিধা। তাই আজই আপনি বে-1-এ ভ্রমণ করুন। বে-1, অলওয়েজ নাম্বার 1। সৌজন্যে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। বুঝতে হবে, এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এমন দিন আবারও ফিরবে। মুজিব বর্ষে টেলিটক দিচ্ছে শতবর্ষ প্যাকেজ। 100 টাকা রিচার্জের সিম ফ্রি, সাথে আরো থাকছে 100 মিনিট টক টাইম, 100 SMS এবং 17 জিবি ইন্টারনেট। আমাদের উৎসব আমাদের ফোনে। টেলিটক, আমাদের ফোন। রোহিঙ্গাদের দ্রুত যাচাইয়ে সম্মত মিয়ানমার। রাখাইনে আন্তর্জাতিক উপস্থিতি চায় চীনও। 70 লাখ ডোজ টিকা একসঙ্গেই দেয়া হবে। এদিকে অগ্রাধিকার করোনার সম্মুখ যোদ্ধাদের। পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপন। প্রস্তুত বাইডেনের শপথ মঞ্চ, হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্প।
দেখছেন এটিএন নিউজ। রাত 8টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। রাখাইনে আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক উপস্থিতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে চীন। আর রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ভেতরে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ বাংলাদেশের। এদিকে মঙ্গলবার বাংলাদেশ চীন মিয়ানমারের ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয় রোহিঙ্গাদের ফেরত প্রক্রিয়া শুরু করতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বৈঠকে বসবে 3 দেশের ওয়ার্কিং কমিটি। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বড় চ্যালেঞ্জ রাখাইনের ভেতরের নিরাপত্তা। চীনের মধ্যস্থতায় 3 দেশের ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের জোর তাগিদ ছিল রাখাইনের ভেতরে জাতিসংঘের সংস্থাগুলো এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা। এরকম গঠনমূলক উপস্থিতি স্বাগত জানিয়েছে চীন, যদিও নীরব থেকেছে মিয়ানমার। আবার চীনের স্বাগত জানানোর বিরোধিতাও করেনি নেপিডো। চাইনিজ ভাইস মিনিস্টার যখন সামারাইজ করলেন তখন ওই ইন্টারন্যাশনাল কমিউনিটির কনস্ট্রাকটিভ এঙ্গেজমেন্টের কথা বললেন এবং সেটা কিন্তু সে অপোজ করে নাই। অন্য একটা পয়েন্টে সে কথা বলল, কিন্তু এই পয়েন্টে সে কিছু বলে নাই। সুতরাং আমরা ধরে নিচ্ছি নীতিগতভাবে তাদের সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন আসে, কারা আগে যাবে? গত 3 বছরে প্রায় 8.5 লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে 42,000 নামের যাচাই বাছাই করে প্রায় 28,000 রোহিঙ্গার নাম ফেরত পাঠিয়েছে নেপিডো। তারা বলছে প্রত্যাবাসন শুরু হোক এই তালিকা ধরেই, যদিও বাংলাদেশ বলছে গ্রামভিত্তিক প্রত্যাবাসন করালে রোহিঙ্গাদের মধ্যে সাহস বাড়ানো সম্ভব। তাদের দিক থেকে একটু কিছুটা ভিন্নতা হয়তো থাকতে পারে প্রস্তাবের, আবার তারা সবাই বলেছে যে ফ্লেক্সিবিলিটি দেখাবে। 3 দেশের বৈঠক দিয়ে মূলত দীর্ঘদিন থমকে থাকা রোহিঙ্গা ফেরত প্রক্রিয়ার জট খুলতে শুরু করলো। সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বৈঠক করবে এই বিষয়ের ওয়ার্কিং লেভেল, যাতে বাংলাদেশ মিয়ানমারের পাশাপাশি যুক্ত থাকবে চীনও। সমস্যা সমাধানে দেশগুলোর মহাপরিচালকেরা যুক্ত থাকবেন একটি হটলাইনে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই যেই আমাদের ওয়ার্কিং গ্রুপের যে মিটিংটা সেটা হবে। নেপিডোতে তাদের যে ডিজি আছে এবং বেইজিংয়ে তাদের ফরেন মিনিস্ট্রির যে ডিজি আছে ওনারাও সংযুক্ত হবেন এবং এটা ডিজিটালি হবে। মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেছেন চীনের ভাইস মিনিস্টার লু ঝাওহুই, আর বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মিয়ানমারের প্রতিনিধিত্ব করেছেন দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী হাওডো সুয়ান। বৈঠকে মিয়ানমারের আচরণ আন্তরিক বলে মনে হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের। টোন শুনে মনে হলো যে দে আর উইলিং টু ডিসকাস, এবং এই যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে মিটিংটা হয় তখন আমরা এর মধ্যে ওরা তো লিড টাইম পাবে একটু আলোচনা করে নেওয়া। আজকে তো এটা একটু আমরা বেশি পুশ করলাম। পররাষ্ট্র সচিব বলছেন বাংলাদেশ চায় এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই রোহিঙ্গাদের ফেরা শুরু হোক। এক্ষেত্রে চীনের অবস্থান অনেকটাই বাস্তবতার মুখ দেখাতে পারে বলে আশা করছে ঢাকা। চীন একটা শক্তিধর দেশ হিসেবে তাদেরও আত্মপ্রকাশ করা বা একটা তাদেরও ঘটছে, উন্মেষ ঘটছে। তো সেই ক্ষেত্রে তাদেরও একটা মানে রেজাল্ট দেখানো বা একটা তাদেরও ক্রেডিবিলিটিরও একটা ব্যাপার আছে। সুতরাং তাদের নিজেদের তাগিদেই তারা চেষ্টা করবে যাতে করে আমাদের এই প্রবলেমটা দ্রুত সলভ হয়ে যায়। আর এছাড়া ইকোনমিক। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ভূমিকা নিয়ে প্রশ্নের শেষ নেই। তবে সংকট মোকাবেলায় বাংলাদেশ, চীন, মিয়ানমারের ত্রিপক্ষীয় বৈঠকে আশার আলো দেখছে বাংলাদেশ। দেশের কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের রোড ম্যাপের দিকে আগাতে হবে বাংলাদেশকে। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে 2017 সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি। এই ইস্যুতে মিয়ানমার আলোচনার টেবিল এড়িয়েছে বারবার। অবশেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লুই জাহুইকে মাঝখানে রেখে রোহিঙ্গা সংকট নিরসনে আলোচনার টেবিলে মিয়ানমার। মঙ্গলবার সচিব পর্যায়ের বৈঠকের মাধ্যমে করোনার দীর্ঘবিরতির পর অবশেষে আবারও সংকট নিরসনে মাঠে বাংলাদেশ। আগেও মিয়ানমারকে আলোচনা সমঝোতায় আনতে নানা সময়ের নানা উদ্যোগে কাজের কাজ হয়নি। তবে এই ইস্যুতে এতদিন পর এসে চীনের মধ্যস্থতার আগ্রহে আশার আলো দেখছে দেশের কূটনৈতিক বিশ্লেষকরা। এই চীনের যে একটা চাপ এবং ত্রিপক্ষীয় যে বৈঠক হয়েছে সেখানে যে সিদ্ধান্তগুলো আসছে সেই সিদ্ধান্তগুলো অত্যন্ত ইতিবাচক এবং প্রত্যাবাসনের জন্য আমি মনে করি মানে খুবই কার্যকর এবং অবশ্যই খানিকটা অগ্রগতি। কারণ এবার মনে হচ্ছে যে চীন
খানিকটা সিরিয়াস। মিয়ানমারের উপর নির্ভর করা যায় না যে তারা বললো যে হ্যাঁ সব ঠিক আছে আর গেল সবাই যাবে না কেউ। এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আসলে একটু ইনভলভমেন্ট প্রয়োজন হবে। সেটা এমন কি যদি আসিয়ানের একটা গ্রুপও হয়, আমি জাস্ট নিজে থেকে বলছি আসিয়ানের একটা গ্রুপও হতে পারে, তবু মানুষ বিশ্বাস করবে যে না ওখানে সে মালয়েশিয়া সিঙ্গাপুরের লোকজন থাকবে, তারা দেখবে যে কি অবস্থা আছে। রাখাইনের ভেতরে জাতিসংঘের সংস্থাগুলো এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিকে স্বাগত জানিয়েছে চীন। মিয়ানমার বিশ্ব দরবারে তার প্রধান পৃষ্ঠপোষকের এমন অবস্থান নিয়ে অবশ্য চুপচাপ। বিশ্লেষকরা মনে করেন গোটা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সফল হতে আরও বেশি ধৈর্য আর সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। চীন যে ধরনের শক্তি হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, বৃহৎ শক্তি, আঞ্চলিক শক্তি অথবা পরাশক্তি আমরা যেভাবে বলি না কেন, সেখানে চীনের এক ধরনের দায়বদ্ধতা আছে। এই মুহূর্তে মিয়ানমার অনেকটা চাপের মধ্যে আছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন প্রশাসন, সেই প্রশাসন আমার ধারণা রোহিঙ্গা ইস্যুতে আরো তৎপর থাকবে। মানে একটা কিছু পথ নির্দেশ থাকা দরকার যে আমরা এইভাবে এটা করবো। শুরুটা হোক যত ছোট ভাবেই হোক, সেটা যদি আরো 3 মাস পরে হয় তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। যদি আমি রোডম্যাপ পেয়ে যাই একটা যে এইভাবে হবে পুরো জিনিসটা আগামী 2 বছর 3 বছর এমনকি 5 বছরেও হবে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন পর্যন্ত 8.5 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর তালিকা দিয়েছে মিয়ানমারের হাতে। বিপরীতে এ যাবৎ 42,000-এর তথ্য যাচাই বাছাই করে 28,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে আশ্বাস দিয়েছে অং সান সুচির দেশ। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। করোনা ভ্যাকসিন প্রসঙ্গ, ভিভিআইপিরা নন যারা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সেই ফ্রন্ট লাইনারদের আগে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভারতের উপহার পাওয়া ভ্যাকসিন দেশে এলে আগেই শুরু হবে ভ্যাকসিন কার্যক্রম। এজন্য প্রস্তুত স্বাস্থ্য অধিদপ্তর, আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। সেরাম ইনস্টিটিউট থেকে প্রথম লটের 50 লাখ ডোজ ভ্যাকসিন আসার আগেই আসছে ভারতের উপহার। 20 লাখ ডোজ বাড়তি এই ভ্যাকসিন হাতে পেলেই প্রাথমিকভাবে অল্প সংখ্যক ভ্যাকসিন পর্যবেক্ষণের জন্য দেয়া হবে স্বাস্থ্যকর্মীদের। তবে প্রথম ভ্যাকসিন কোনো ভিভিআইপি নিচ্ছেন না বলেও নিশ্চিত করলেন স্বাস্থ্যমন্ত্রী। না, ভিভিআইপি আগে আমাদের জন্য পুরো দেশের মানুষই ভিভিআইপি, কাজে আমরা সেইভাবেই দেখি যাদের প্রয়োজন আগে তাদেরকে আগে দেওয়া হবে। তার মধ্যে ডাক্তার, নার্স, তারপরে অন্যান্য যারা সেবা দানকারী স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কের মধ্যে প্রথমে আমরা সাংবাদিককেও দিব। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মঙ্গলবার দুপুর 12টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে ভারত থেকে আসা টিকার ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। 4টি টিম কাজ করবে জেলা পর্যায়ে এবং উপজেলায় 2টি টিম কাজ করবে, মেডিকেল কলেজে 6টি টিম কাজ করবে এবং কিছু টিম পাঠানো হচ্ছে এই আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে সেখানেও দেওয়া হচ্ছে। হিসাব করে দেখা গেল যে প্রাথমিকভাবে আমরা ইউনিয়নগুলো বাদ শুধু এই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনগুলোকে ধরে আনুমানিক 2 লক্ষ টিকা পার ডে দিতে পারবে। আমরা প্রত্যেকটি হাসপাতালে যেখানে টিকা দেওয়া হবে বা ডায়াগনস্টিক সেন্টার যেখানে টিকা দেওয়া হবে, সেখানে কারো যদি কোনো অসুস্থ বোধ করে তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম জানান, ভ্যাকসিন রাখার জন্য সিএমএসডি, স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই এবং তেজগাঁও হেলথ কমপ্লেক্সের কোল্ড স্টোরেজ প্রস্তুত রাখা হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে একসাথে সবগুলোতেই শুরু করা। একটা ইনিশিয়ালি যারা স্বাস্থ্যকর্মী তাদেরকে কিছু দিয়ে একটু অবজার্ভ করা, 1 সপ্তাহ, তারপরে একসাথে সব জেলায় শুরু করা, এটাই আমাদের প্ল্যান আছে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে যে 3 কোটি ডোজ ভ্যাকসিন কেনা হবে সেটি দেশে আসছে 21 থেকে 25 জানুয়ারির মধ্যে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। শুধু রাজধানীতে সরকারি, বেসরকারি হাসপাতাল সহ 300রও বেশি টিকাদান কেন্দ্র থাকবে। এছাড়া সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিকা দেবার পরিকল্পনা সাজিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 7 দিনের পর্যবেক্ষণে থাকবেন প্রথম টিকা গ্রহণকারীরা। প্রথমে টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদেরই। নাজিয়া আফরিনের আরেকটি রিপোর্ট। অনেক শঙ্কা, উদ্বেগ কাটিয়ে আসছে করোনা ভাইরাসের বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন ভারতে দেওয়া শুরু হয়েছে শনিবার থেকে। শুরুতে সম্মুখ সারি 3 কোটি মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে সে দেশের সরকার। ভারতের ভ্যাকসিন দেওয়া কর্মসূচি অনেক গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, কারণ সেরামের ভ্যাকসিন নিচ্ছে 2টি দেশই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ভ্যাকসিন দেওয়া শুরুর কথা বাংলাদেশের।
যেহেতু বাংলাদেশে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হবে না, তাই এর পার্শ্ব প্রতিক্রিয়া সহ আনুষঙ্গিক বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভারত যেমন এত বড় দেশ, 140 কোটি মানুষ, তারা শুরু করলো কিন্তু মোটে 3 লক্ষ মানুষকে দিবে, তার মানে 3000 সেন্টার তারা চালু করতেছে। আমরা যদি প্রত্যেক হাসপাতালে করি তাহলে আমাদের 300 সেন্টারের মতো হয়ে যায়। এইটা একটা প্রথম দিনের একটা ট্রায়াল হবে। ওই হাসপাতালে পরের দিন বা 3 দিন পরে হয়তো 2টা সেন্টার হবে, তারপরে আরো 3 দিন পরে হয়তো 4টা সেন্টার হবে। এইভাবে বাড়াতে হবে। ইন্ডিয়ার সঙ্গে আমাদের রেস অ্যান্ড ক্লাস বলতে গেলে আমরা একই ফিজিক্যাল স্ট্রাকচার বা একই প্রজাতির মানুষ কিন্তু দুই জায়গাতে আর কি আমরা আছি। তাই ওখানে যদি কোনো সমস্যা না হয়, আমি মনে করি একটা ট্রায়াল ওখানে হয়ে যাচ্ছে। তা আমরা একটু পরে শুরু করছি, বাট এটা একদিক দিয়ে আমাদের প্লাস পয়েন্ট। প্রথম ধাপে সেরামের এই ভ্যাকসিনের 50 লাখ ডোজ বাংলাদেশে আসছে এ মাসেই। সরকারের কোভিড ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা অনুযায়ী দেশের জেলা উপজেলা এমনকি ইউনিয়নে ভ্যাকসিন দেবার কর্মসূচি সাজানো হয়েছে। জেলার থেকে যেটা নিচে উপজেলা এবং উপজেলার থেকেও যে সেটা হলো সরকার করবে, সেখানেও কোল্ড চেইন মেনটেন হবে। উপজেলার থেকে যখন ইউনিয়ন যাবে সেটা কিন্তু আর কোল্ড চেইন মেনটেন করে যাবে, দিনে দিনে দিয়ে ওটাকে আবার চলে আসতে হবে, ওখানে রাখা যাবে না, বিকজ ওখানে কোনো সংরক্ষণাগার বা হিমাগার নাই। রাজধানীতে সরকারি বেসরকারি হাসপাতাল সহ 300-র বেশি ভ্যাকসিন সেন্টার থাকছে। প্রথম দফায় ভ্যাকসিন দেবার তালিকায় অগ্রাধিকার পাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তাদেরকে ভ্যাকসিন দেওয়ার পর 7 দিনের পর্যবেক্ষণে রাখা হবে। যারা ভ্যাকসিন দিবেন তাদের উপরে এই ভ্যাকসিনটা প্রয়োগ করা হবে। প্রয়োগ করার পরে এইটাকে অবজার্ভ করা হবে ফার্স্ট 7 ডেজ, যে পার্শ্ব প্রতিক্রিয়া কেমন, কতটুকু, এবং তারপরে যখন দেখা যাবে যে না, সব জায়গা থেকে শোনা যাচ্ছে জ্বর হয়, একটু ব্যথা হয়, মাথা ঘোরায়, বাস ভালো বমি হতে পারে, তারপরে যখন দেখা গেল যে না এটা বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তখন ম্যাস স্কেলে শুরু হবে এবং সেটি হলো প্রতি মাসে 50 লক্ষ। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এদিকে আবারও বিনামূল্যে করোনা পরীক্ষার চালুর সুপারিশ করেছে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। সোমবার কমিটির সভায় এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ হারে নিম্নগতি দেখা যাচ্ছে। এই অবস্থায় নমুনা পরীক্ষা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে লক্ষণবিহীন সংক্রমণ নির্ণয়ের জন্য ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে পরীক্ষার আওতায় আনা জরুরি। সদ্য পদোন্নতি পাওয়া জুনিয়র কনসালটেন্টদেরকে করোনা চিকিৎসার সুবিধার্থে তাদের বর্তমান কর্মস্থলেই রেখে দেওয়ার পক্ষে মত দিয়েছে কমিটি। এছাড়াও যুক্তরাজ্য ফেরত যাত্রীদের 14 দিনের পরিবর্তে 4 দিন কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথাও বলছেন তারা। দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা সোমবারের তুলনায় মঙ্গলবার বেড়েছে। সর্বশেষ গত একদিনে 20 জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 199টি পরীক্ষাগারে 15,097 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, আর তাতে করোনা ভাইরাস পাওয়া গেছে 702 জনের মধ্যে। এই নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা 5,29,031। মঙ্গলবারের 20 জন সহ মোট মৃতের সংখ্যা 7,942। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চিকিৎসাধীন আরও 682 জন রোগী সুস্থ হয়েছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,73,855। অন্য প্রসঙ্গ, করোনাকালে পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের ফল প্রকাশের জন্য আইনের সংশোধন চেয়ে সংসদে 3টি বিল উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে জাতীয় সংসদ অধিবেশনে এই বিলগুলো উত্থাপন করেন তিনি। পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন এমেন্ডমেন্ট বিলটি একদিনের মধ্যে পরীক্ষা করে রিপোর্ট দিতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। আর বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 নামে বিল দুটি 2 দিনের মধ্যে পরীক্ষা করে রিপোর্ট প্রদানে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। জি, এবং ক্লাসের পারফরমেন্স সেগুলো আছে, তবে এটিতে শুধু 2টি পাবলিক পরীক্ষার বিষয় নেওয়া। আমাদের এইচএসসির ফলাফলের জন্য শিক্ষার্থী, অভিভাবক সবাই অপেক্ষা করছেন এবং আমাদের ফলাফল সব প্রস্তুত আছে, কিন্তু আমাদের যেহেতু আইনে পরীক্ষা গ্রহণপূর্বক ফলাফল দেবার বিষয়টি ছিল এবং এইবার যেহেতু বৈশ্বিক সংকটের কারণে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের 2টি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফল দিতে যাচ্ছি। সেই কারণে আমাদেরকে বর্তমান আইনটি সংশোধন করবার প্রয়োজন দেখা দেয়। আন্তর্জাতিক প্রসঙ্গ জানাবো যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল নিয়ে।
ক্ষমতায় থাকার আর মাত্র একদিন। মার্কিন ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার কারণে একই দায় নিতে হচ্ছে ফার্স্ট লেডি মেলানিয়াকেও। এদিকে নিরাপত্তা চাদরে ঢাকা ওয়াশিংটন ডিসিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের মঞ্চ প্রস্তুত। এ নিয়ে আরো জানাচ্ছেন শাওন মাহফুজ। ঘনিয়ে এসেছে ট্রাম্পের বিদায় মুহূর্ত। বুধবার ক্ষমতার দাপট শেষে হোয়াইট হাউস ছাড়বেন তিনি। গত 4 বছরে দেনা পাওনার সমীকরণ মেলাতে পারলেন না এই রিপাবলিকান নেতা। বিদায় বেলায় তাই বিতর্ক আর ঘৃণায় সঙ্গী হচ্ছে 45তম এই প্রেসিডেন্টের। সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে চলে যাচ্ছেন ট্রাম্প। গত 4 থেকে 11 জানুয়ারির মধ্যে করা গ্যালাপ নামের একটি জরিপ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন তার পক্ষে 41% মানুষের সমর্থন ছিল। শেষ দিকে তা কমে দাঁড়ায় 34%। গত 6 জানুয়ারির তাণ্ডবের পর তাতেও ভাটা পড়েছে। বুধবার সকালেই হোয়াইট হাউস থেকে ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্টে যাবেন ট্রাম্প। গত 1.5 শতাব্দী ধরে তিনিই প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে তার পরবর্তী উত্তরসূরির শপথে থাকছেন না। ফার্স্ট লেডি মেলানিয়া ইতিমধ্যে হোয়াইট হাউস ছেড়ে গেছেন। ট্রাম্পের কারণে তিনিও নতুন ফার্স্ট লেডিকে স্বাগত জানাতে পারেননি। তবে ভিডিও বার্তায় মার্কিনীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্মান। পরোক্ষভাবে সহিংসতার নিন্দা জানান তিনি। As I say farewell to my role as First Lady, it is my sincere hope that every American will do their part to teach our children what it means to be best. এদিকে ট্রাম্প পরাজয় মানুন আর নাই মানুন, বাইডেনের শপথের মঞ্চ প্রস্তুত। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ওয়াশিংটন ডিসি ও ক্যাপিটল হিল। একরকম অবরুদ্ধ অবস্থা রাজধানীতে। তারপরও উদ্বেগ উৎকণ্ঠা কাটছে না। ট্রাম্প সমর্থকরা কয়েকদিন ধরেই বিচ্ছিন্ন বিক্ষোভ করে যাচ্ছেন। শপথের দিন অস্ত্রসহ বিক্ষোভের আশঙ্কায় 25,000-এর বেশি সেনা মোতায়েন করা হয়েছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিরছি দেশের খবরে। বীর মুক্তিযোদ্ধা সংস্কৃতিজন মুজিবুর রহমান দিলুর চিরবিদায়। ফুলেলো শ্রদ্ধায় বিদায় নিলেন অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু। ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। এখনই তার নাইবা বিচার করলেন। বিটিভির সোনালী যুগে যে কটি কালজয়ী ধারাবাহিক নাটক মানুষের মনে জায়গা নিয়েছে তার একটি সংসপ্তক। এই নাটকে অন্যতম চরিত্র মালু। মালু চরিত্রের আড়ালে ঢাকা পড়েছিল মুজিবুর রহমান দিলু নামটি। মুজিবুয়াকে যে কপালে ছ্যাঁকা নিয়ে সারা বাকুলিয়া ঘুরে বেরিয়েছে, সুলতানের হাত থেকে মালুকে উদ্ধার করেছে, কুমিল্লা রেল স্টেশনে মালুকে কলকাতা যাওয়ার ভাড়ার টাকা দিয়েছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশকে যেমন নিজের সবটা উজাড় করে দিয়েছিলেন, তেমনি স্বাধীন দেশে মঞ্চ নাটকে তিনি ছিলেন প্রথম সারির নাট্যকর্মী। আমি গাধা বলছি নাটকে গল্পের সঙ্গে নিজেকে ঢেলে দিতে পেরেছিলেন মুজিবুর রহমান দিলু। উপায় ছিল না ভুল হওয়া, এখন আমারই কলিজা চমকে চমকে উঠছে। তবে জীবনে চলার পথটা সহজ ছিল না তার। 2005 সালে গুলেনবাড়ি সিনড্রোম অনেকটাই নিভৃত করেছে তাকে, দমাতে পারেনি। ফিরেছিলেন স্বাভাবিক জীবনে। এফেক্টেড লাং নিয়ে যে একটা মানুষ এত বছর বাঁচতে পারে গুলেনবাড়ি সিনড্রোমের পরে, এটাও একটি বিস্ময়কর কথা। মুজিবুর রহমান দিলে বহুকাল ধরে আমাদের মধ্যে বেঁচে থাকবে, আমার ভাই বলে নয়, একজন শুদ্ধ বাঙালি, বঙ্গবন্ধু প্রেমিক এবং দেশপ্রেমিক হিসেবে। ওর কোনো অন্যায় কোনো কিছু কারোর কাছে কিছু করে থাকলে সবাই আপনারা ক্ষমা করে দিবেন। দেশবাসীর কাছে আমরা ওনার জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এমন গুণী অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধাকে শেষবারের মতো বিদায় জানায় রাষ্ট্র। শ্রদ্ধা জানানো হয় গার্ড অব অনারে। তার দীর্ঘদিনের বিচরণ ক্ষেত্র শিল্পকলা একাডেমিতে মুজিবুর রহমান দিলুকে ফুলেল শ্রদ্ধা জানান সহকর্মী, বন্ধু, পরিজন। বাংলাদেশের একটি বড় জেনারেশন আমার মনে হয় মুক্তিযুদ্ধের কারণে একজন মুক্তিযোদ্ধাকে, একজন সংস্কৃতি কর্মীর, একজন অভিনেতাকে, সর্বোপরি একজন শিল্পীকে চিরদিন স্মরণ করবে। আর উনি যেখানেই থাকুক ওনার আত্মা শান্তিতে থাকুক এই কামনা করি। কাজের সঙ্গে যুক্ত থাকা এটাই তার ছিল একটা অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। দিলুকে যারা কাজ করেছেন দিলুর সঙ্গে তারা মনে রাখবেন, যারা সেই সময় দিলুকে দেখেছেন তাদের স্মৃতিতে দিলুর অভিনয় মনে থাকবে। বনানী কবরস্থানে বাবার কবরে শায়িত হন মুজিবুর রহমান দিলু। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।
নিউজ 88-এ নিচ্ছি বাজেট দৃষ্টির বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। পঞ্চম ধাপে 31টি পৌরসভায় ভোট 28 ফেব্রুয়ারি। ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তাদের নজরে রাখছে পুলিশ। এক্সট্রিম B500 DWR এর স্পেশালিটি কি? স্পেশালিটি তো আছেই, টেনসাইল স্ট্রেংথ আর ডাক্টিলিটির দিক থেকে এক্সট্রিম B500 DWR ইজ দ্য বেস্ট। একটু সহজ করে এক কথায় বলবেন? আমি বলছি স্যার, এক কথায় বললে টাফনেস। এক্সট্রিম B500 DWR দেশের সবচেয়ে টাফ স্টিল। তাহলে তো আমার প্রজেক্টের জন্য এক্সট্রিম B500 DWR দিচ্ছে। অবশ্যই। নতুন PSRM এক্সট্রিম B500 DWR দেশের যে কোনো স্টিলের চেয়ে সবচেয়ে বেশি টাফ। শোনো, যেমন সিনেমার ক্লাইম্যাক্স সিনে দেখা যায় ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, তখন? আরে না ম্যাডাম, কিছুই হবে না। ধরে নাও আমরা 2-3 দিনের জন্য বাইরে বেড়াতে গেলাম, তখন পানির পাইপ ফেটে গেল আর সব পানি দেয়ালে এসে পড়তে থাকলো। যখন আমরা ফিরে আসবো তখন? না ম্যাডাম, তখনও হবে না। হোলসিম ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট থাকলে ড্যাম্প নিয়ে নো টেনশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। তোরা কি রোজ চা খাস? হ্যাঁ, বাবা বাসায় আসলে চা খাই আর গল্পও করি। ছোট্ট এক স্বপ্ন জাগে, ছোট্ট এক। এই যে ভালো চার দাম কত? এটা 30 টাকা, এটা 10 টাকা, আর এটা 5 টাকা। তাহলে আমাকে 5 টাকার চাই দেন। বাসায় চা? এত স্বাদের চা? কি চা? কাহিনী কি? ইস্পাহানি মির্জাপুর চা বাবা। এমন হাজারো সুখের আয়োজনে ছোট ছোট সাশ্রয়ী প্যাকে এলো শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের ইস্পাহানি মির্জাপুর। এবার দেশ জুড়ে লাইফটা হবে ভরপুর। আপনার চুল কখন সবচেয়ে বেশি ঘন ছিল? যখন চুল পড়া শুরু হয়নি। চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ। ট্রাই ডাভ হেয়ার ফল রেস্কিউ। এই নিউট্রিলক্স সিরাম আর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়, চুল পড়া কমায় 98% পর্যন্ত। আনবিটেবল হেয়ার ফল প্রোটেকশনের জন্য ডাভ হেয়ার ফল রেস্কিউ এখন মিনি প্যাকে 16% এক্সট্রা ফ্রি। খিদে কি যে ভাই কখন যে লাগে, সময়ের জ্ঞান নাই, যখন তখন জাগে। খিদে খিদে যখন লাগে বসে না মন কোনো কাজে। পড়াশোনা ভাল লাগে না যখন আসে খিদে, সমাধানও আছে সহজ এখন হাতের কাছে। বসুন্ধরা ম্যাকারনি, খিদে যখন। 3টি ভিন্ন শেপে দারুণ মজার বসুন্ধরা ম্যাকারনি, খিদে যখন তখনই। আমার ভাতিজার চাকরি যদি না হয়, আপনারে ওভারনাইট বান্দরবনে পাঠায় দিব। শফিক সাহেব, আপনি না বান্দরবনে যাওয়ার টিকিট খুঁজছিলেন? এই যে এই স্যার আপনাকে ওভারনাইট বান্দরবনে পাঠিয়ে দিতে পারবেন, তাই না স্যার? তাজা মনে হোক সতেজ প্রতিবাদ। সানসিল্ক পিঙ্ক ব্যবহারে চুল দেখায় ঘন, আর ঘন চুলে সব পসিবল। ঘন চুলে হয়ে যাও পপুলার অথবা পাওয়ারফুল কিংবা দারুণ সুন্দর। ঘন চুলে সব হেয়ার স্টাইল পসিবল। 3 টাকায় সানসিল্ক পিঙ্ক থিক অ্যান্ড লং উইথ কেরাটিন ইয়োগার্ট চুলকে দেখায় ঘন, এখন 16% এক্সট্রা 3 টাকায়। ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। ফেয়ার এন্ড লাভলির নতুন নাম এখন গ্লো এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি। কেন? কারণ এখন শুধু উজ্জ্বলতাই নয়, পাওয়া যাবে এইচডি গ্লো। এলো গ্লো এন্ড লাভলি। এর মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস কমায় আর দেয় দারুণ গ্লো। নতুন পরিচয়ের গ্লো, গ্লো এন্ড লাভলি। কাছে আসার জন্য তৈরি থাকো সব সময়, তাই প্রতিদিন ক্লোজ আপ। নতুন ক্লোজ আপের ট্রিপল ফ্রেশ ফর্মুলায় আছে অ্যান্টিজার্ম মাউথওয়াশ, যা মুখের গভীরে গিয়ে দেয় সুরক্ষা আর তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলা। নতুন বছরে মেতে উঠুন টিভিএস স্টাইলে। টিভিএস বাইকে রেজিস্ট্রেশন ও 2 বছরের রোড ট্যাক্স ফি ফ্রি। আকর্ষণীয় অফারটি পেতে আজই আসুন টিভিএস এর শোরুমে। ভাইয়া লুকাও, বাইরে ভাইরাস আছে। ভয় পাস না, আমি ভাইরাসকে পাম্প রাব ছু করে দেব। লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশ কোভিড-19 করোনা ভাইরাস প্রতিরোধে 99.9% অধিক কার্যকর, তাই পাম্প রাব।
তোরা কি রোজ চা খাস? হ্যাঁ, বাবা বাসায় আসলে চা খাই আর গল্পও করি। ছোট্ট এক স্বপ্ন জাগে, ছোট্ট এক। এই যে ভালো চার দাম কত? এটা 30 টাকা, এটা 10 টাকা, আর এটা 5 টাকা। তাহলে আমাকে 5 টাকা চাই দেন। বাসায় চা? এত স্বাদের চা? কি চা? কাহিনী কি? ইস্পাহানি মির্জাপুর চা বাবা। এমন হাজারো সুখের আয়োজনে ছোট ছোট সাশ্রয়ী প্যাকে এলো শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের ইস্পাহানি মির্জাপুর। এবার দেশ জুড়ে লাইফটা হবে ভরপুর। কাছে এসেও সবাই কাছে থাকে না। ভুল মানুষের হয়, ভালোবাসার না। এমন কাছে আসার গল্প যদি থাকে তোমারও, লিখে পাঠাও আমাদের। শোনো, যেমন সিনেমার ক্লাইম্যাক্স সিনে দেখা যায় ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, তখন আরে না ম্যাডাম, কিছুই হবে না। ধরে নাও আমরা 2-3 দিনের জন্য বাইরে বেড়াতে গেলাম, তখন পানির পাইপ ফেটে গেল আর সব পানি দেয়ালে এসে পড়তে থাকলো। যখন আমরা ফিরে আসবো তখন ম্যাডাম, তখনও হবে না। হোলসিম ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট থাকলে ড্যাম্প নিয়ে নো টেনশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। দিন যেমনই হোক, আমার চেহারা করে গ্লো, কারণ আমার আছে নতুন লাক্স 7টি সৌন্দর্য উপাদানের সাথে। আমার চেহারায় আনে মখমলে গ্লো। লাক্স, গ্লো টাইম। এই শীতে করোনা থেকে রক্ষা পেতে হাত ধোয়া এবং গোসলে ব্যবহার করুন গোল্ড এবং প্লাটিনাম সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। রোহিঙ্গাদের দ্রুত যাচাইয়ে সম্মত মিয়ানমার, রাখাইনে আন্তর্জাতিক উপস্থিতি চায় চীনও। 70 লাখ ডোজ টিকা একসঙ্গেই দেয়া হবে, অগ্রাধিকার করোনার সম্মুখ যোদ্ধাদের। পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপন। প্রস্তুত বাইডেনের শপথ মঞ্চ, হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্প। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। পঞ্চম ধাপে 31টি পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ আগামী 28 ফেব্রুয়ারি। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2 ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই 4 ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার 11 ফেব্রুয়ারি এবং সেই সাথে প্রতীক বরাদ্দ হবে 12 ফেব্রুয়ারি। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, রাজশাহী, মানিকগঞ্জ, চাঁদপুর, ভোলা, যশোর, মাদারীপুর, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, জয়পুরহাট, ময়মনসিংহ এবং গাজীপুর জেলার বিভিন্ন পৌরসভায় ওই দিন ভোট হবে। ওয়াজ মাহফিলে যারা উস্কানিমূলক বক্তব্য দেন তাদের বিষয়ে পুলিশ চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন জঙ্গি দমনে গঠিত কাউন্টার টেররিজম ইউনিট সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে এক সেমিনারে তিনি বলেন, অপপ্রচার চালিয়ে দেশে আল কায়দার অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছে অনেকেই, অথচ এই দেশে আল কায়দার অস্তিত্ব নেই, কোনো শাখাও নেই। জঙ্গিবাদ প্রসঙ্গে আলেমদের মধ্যে বিভেদ রয়েছে বলেও মন্তব্য করেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম। তিনি আরও জানান, যারা জেনে বুঝে রাজনৈতিক মদদে জঙ্গিবাদে ঝুঁকছে তাদের পুনর্বাসনের সুযোগ সীমিত, তবে যারা ধর্মের ভুল ব্যাখ্যায় বিভ্রান্ত হয় তাদের পুনর্বাসনের চেষ্টা করা হবে। ইসলাম যেহেতু জঙ্গিবাদকে সমর্থন করে না, ফাতনা ফ্যাসাদ তৈরি করা, নরহত্যা এগুলো সমর্থন করে না, এগুলো অন ইসলামিক এবং এগুলো শরীয়ত বিরোধী, কাজেই আমরা এটার সাথে নাই, আমরা এটাকে ঘৃণা করি। এই ঘৃণার বাক্যটা যারা প্রকাশ্যে বলতে পারবেন আমরা মনে করি তারাই জঙ্গিবাদের বিপক্ষে। আদি বুড়িগঙ্গার তীরভূমি রক্ষায় নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। কর্তৃপক্ষ বলছে, উচ্ছেদ শেষে এখানে প্রকল্পের কাজ শুরু হবে। কাউকেই অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে না দাবি করে সংস্থাটির কর্মকর্তা বলছেন যে দখলদার কাউকেই ছাড় দেওয়া হবে না।
নদীর পাড়েই গড়ে উঠেছিল এই উঁচু ভবন। দীর্ঘদিন ধরেই এখানে থাকছেন মানুষ। 5 তলা এই ভবনের 10 ফুট অংশ ভাঙা পড়ল বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানে। মঙ্গলবার দুপুরে কামরাঙ্গীরচরের ঠোঁটার মাথা এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। বেড়িবাঁধ থেকে সর্বোচ্চ 40 ফুট পর্যন্ত নদীর সীমানায় থাকা প্রায় সব স্থাপনাই গুড়িয়ে দেওয়া হয়। বাগনাথ খা মৌজায় 16টি পিলারের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয় এই অভিযানে। তবে ক্ষতিগ্রস্তরা বলছেন স্বাধীনতার পর থেকেই এখানে থাকছেন তারা। বেচা বিক্রি করে জমির মালিকানাও বদল হয়েছে। নিয়মিত খাজনা দেওয়ারও দাবি তাদের। আগে শুনছি যে এটি খাত জমিন কিন্তু এই পর্যন্ত শুনে গেছি এইভাবে যে ভাঙবো আমরা কল্পনা করি নাই। কারণ আমার 3 মাসের কোলে নিয়ে এই জমিটা কিনছে। কত বছর ধরে আমরা এই জায়গায় আছি, কত বছর ধরে এই জায়গায় আছি, গ্যাস বিল দিতেছে, খাজনা দিতেছে, সব দিতেছে, তাইলে এটা সরকারি কিসের জন্য? তবে বিআইডব্লিউটি এর কর্মকর্তা বলছেন সিএসআরএস অনুযায়ী জরিপ করে জমি উদ্ধার করছেন তারা। আমরা এখন ধারাবাহিকভাবে উচ্ছেদ পরিচালনা করবো। সেখানে যারে বাড়ি থাকুক সকল বাড়ি অবৈধ, সকল দোকানপাটি অবৈধ। সুতরাং এটি নদীর দলে তারা করেছে। এটা স্বাভাবিক উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। আগামী 15 দিনের মধ্যে বাস রুট নির্ধারণের খসড়া নীতিমালা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ঢাকার 2 মেয়র। আগামী 90 দিনের মধ্যে বিআরটি এর সব তথ্য হালনাগাদ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তারা। নগর ভবনে কমিটির 15তম বৈঠক শেষে 2 মেয়র জানান, আন্তজেলা বাস টার্মিনালের জন্য বিরুলিয়া, হেমায়তপুর, কেরানীগঞ্জ এবং কাঁচপুরে 4টি স্থান চূড়ান্ত করা হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত প্রথম যে রুটটি এপ্রিলে চালু হওয়ার কথা সেটি কাঁচপুর পর্যন্ত বাড়ানো হয়েছে। বাস রুট রেশনালাইজেশনে বাসগুলোকে আধুনিকায়ন করতে মালিকদের সহজ শর্তে 100 কোটি টাকা ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হবে বলেও জানান তারা। আমরা সকলের সাথে মিটিং করে সবাইকে নিয়ে কিন্তু কাজগুলো করতে চাচ্ছি। একটির পিছনে একটি বাস বেতে বাস ঢুকছে না। আজকে কোথায় কোথায় বাস বেগুলো করা হবে সেই সব জায়গা কাদের ওদেরকে আমরা চিঠি দিচ্ছি এবং ওদেরকেও নেক্সট মিটিং এ দেওয়া হবে। কতগুলো বাস চলবে, কতগুলো সেই প্রতিষ্ঠান সেটার সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে আয় বন্টন কিভাবে হবে, তাদের বাসগুলো কি কি নিয়মে পরিচালিত হবে, এই সার্বিক সামগ্রিক বিষয়টা নিয়ে একটা নীতিমালা হবে। আমরা আশা করছি যে আগামী 2 সপ্তাহের মধ্যেই ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ মালিকবৃন্দ সহ অংশীজনদেরকে নিয়ে বসে এই নীতিমালার একটি খসড়া প্রণয়ন করবে। অগ্রাধিকার ভিত্তিতে যারা টিকা পাবেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে, একথা জানিয়েছেন গাজীপুরে সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এজন্য 57টি ওয়ার্ডের মানুষকে নাম অন্তর্ভুক্ত করার আহ্বানও জানিয়েছেন তিনি। গাজীপুরের গাছাতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মেয়র। স্বাস্থ্য কর্মীরা এবং স্বাস্থ্যসেবা ডাক্তাররা সহ এবং আইন শৃঙ্খলা, সাংবাদিক এবং পেশাজীবী এবং মুক্তিযোদ্ধা এবং যেসব 15টা ক্যাটাগরি আছে তাদেরকে প্রথম পর্যায়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সকল নাগরিক 18 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে দেওয়ার জন্য, এবং আমরা এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। যারা বয়স্ক আছেন, অসুস্থ আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে প্রথম পর্যায়ে দিব। লিবিয়ায় 26 বাংলাদেশি হত্যার ঘটনায় রিক্রুটিং এজেন্সি বা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সিআইডি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়েছে। জাল ভিসায় বিদেশে পাঠানোর নামে প্রতারণায় জড়িত থাকায় 2 পাচারকারীকে গ্রেফতারের কথাও তুলে ধরা হয় সেখানে। সংস্থাটির অভিযানে সম্প্রতি রাজধানীর শাহজাহানপুর থেকে পাচারকারী আব্দুল আলিম ও কবির আহমেদ ধরা পড়ে। সিআইডি আরও জানায় যে পাচারকারী চক্রের মূল হোতা শহীদুল ইসলাম পর্তুগালে অবস্থান করছেন, আর সেখান থেকেই জাল ভিসা ও বিদেশে চাকরির ভুয়া কাগজপত্র তৈরি করে বাংলাদেশে পাঠান। সংবাদ সম্মেলনে গত বছর লিবিয়ায় পাচারকারীদের হাতে 26 বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টিও উঠে আসে। বাংলাদেশি যে নিহত হলো এটার ঘটনার পরে সংশ্লিষ্ট যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সেটার একটা প্রক্রিয়া শুরু করছি। রাজশাহীতে মোটর সাইকেলের কাগজপত্র যাচাইয়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সার্জেন্টকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য। এ সময় 2 মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তাদের কাগজপত্র দেখতে চান সার্জেন্ট বিপুল। এই নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে ওই মোটরসাইকেলের 2 যুবক বিপুলকে পিটিয়ে এক হাত ভেঙে দেয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নেসলের চকলেট মল্ট পানীয় মাইলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশের ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আর এই ঘোষণা আসার পর তামিম ইকবাল তার ক্রিকেট পেশার শুরুর দিকে চকলেট পানীয় মাইলোর সঙ্গে জড়িত থাকার স্মৃতির কথা জানান। তিনি বলেন, কিশোর ক্রিকেটার হিসেবে মাঠে অনুশীলন করার সময় তিনি ও তার সঙ্গীরা মাইলো পেতে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন। মাইলো এবং তামিম ইকবাল একযোগে দেশের শিশুদের জন্য সেরা পানীয় নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন নেসলে বাংলাদেশের যোগাযোগ এবং মার্কেটিং বিভাগের প্রধান শাম্মী রুবায়েত করিম। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। রাজবাড়ীর পেঁয়াজ চাষিদের মন ভালো নেই। উৎপাদন ভালো হয়েছে, গতবারের চেয়ে আবাদও হয়েছে অনেক বেশি। আর এই দ্বিগুণ ফলনই কৃষকের চিন্তার কারণ। ভারত থেকে পেঁয়াজ আমদানি করার কারণে বড় লোকসানের শঙ্কায় পড়েছেন তারা। দেশে উৎপাদিত পেঁয়াজের 14% হয় এই রাজবাড়ী জেলায়। এই বছর জেলায় 5,000 হেক্টরের বেশি জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। এরই মাঝে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে বাজারে পেঁয়াজের দাম কমেছে মন প্রতি 400 থেকে 500 টাকা। অথচ ভালো দামের আশায় অনেক কৃষকই অন্য ফসল বাদ দিয়ে করেছিলেন মুড়িকাটা পেঁয়াজের আবাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে পেঁয়াজের মৌসুমে পেঁয়াজ আমদানি করার কারণে পেঁয়াজ চাষে আগ্রহ হারাতে পারেন অনেক চাষিরা। যথারীতি আবারও সময় হলো বায়জিদ ইসির বিরতি নেবার, ফিরে এসে আরো জানাচ্ছে। চলতি মাসেই ইমরান খানের পদত্যাগ চায় বিরোধীরা। কাল শুরু বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজ। কাছে আসার জন্য তৈরি থাকো সব সময়, তাই প্রতিদিন ক্লোজ আপ। নতুন ক্লোজ আপের ট্রিপল ফ্রেশ ফর্মুলায় আছে অ্যান্টিজার্ম মাউথওয়াশ, যা মুখের গভীরে গিয়ে দেয় সুরক্ষা আর তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলা। কাউন্সিল পিঙ্ক ব্যবহারে চুল দেখায় ঘন, আর ঘন চুলে সব পসিবল। ঘন চুলে হয়ে যাও পপুলার অথবা পাওয়ারফুল কিংবা দারুণ সুন্দর। ঘন চুলে সব হেয়ার স্টাইল পসিবল। 3 টাকায় সনসিল্ক পিঙ্ক থিক অ্যান্ড লং উইথ কেরাটিন ইয়োগার্ট, চুলকে দেখায় ঘন। এখন 16% এক্সট্রা 3 টাকায়। সুপার ব্র্যান্ড স্বীকৃত এক্সপোর্ট কোয়ালিটির মোটরসাইকেল কিনতে আজই যোগাযোগ করুন নিকটস্থ রানার শোরুমে। মাসের খরচ তো আর একদিনই সব হয় না, তাই টাকাটা আলমারিতে ফেলে না রেখে মাস পয়লাতেই রেখে দেই আইএফআইসি আমার অ্যাকাউন্টে। প্রয়োজন মতো তুলি আর বাকি টাকার উপর দৈনিক হারে আকর্ষণীয় মুনাফা পাই। সব পেশার সব বয়সের সবার জন্য আইএফআইসি আমার অ্যাকাউন্ট। সুবিধা যেমনই চাই, হিসাব একটাই। আইএফআইসি ব্যাংক। এটা কোনো প্রফেশন হলো? শোনো, ছেলে ইম্পর্টেন্ট, প্রফেশন না। এমন কাছে আসার গল্প যদি থাকে তোমারও, লিখে পাঠাও আমাদের। এবার কাপড় আর ত্বক উজ্জ্বল হবে একসাথে। 1 কেজি ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের সাথে এখন একটি 50 গ্রাম তিব্বত লাক্সারি সোপ ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। সুপার ব্র্যান্ড স্বীকৃত এক্সপোর্ট কোয়ালিটির মোটরসাইকেল কিনতে আজই যোগাযোগ করুন নিকটস্থ রানার শোরুমে। রাতারাতি লাভের জন্য ব্যবসা করি না, তবে হ্যাঁ, একটা জায়গা থেকে রাতারাতি মুনাফা পাই। আইএফআইসি আমার অ্যাকাউন্ট। দৈনিক হারে এফডিআর এর মতন আকর্ষণীয় মুনাফা। তাই চলতি মূলধন তালাবদ্ধ না রেখে লেনদেন করি আইএফআইসি আমার অ্যাকাউন্ট থেকে। এখন চলতি মূলধন থেকেও আয় লাভের উপরে লাভ। সব পেশার সব বয়সের সবার জন্য আইএফআইসি আমার অ্যাকাউন্ট। সুবিধা যেমনই চাই, হিসাব একটাই।
IFIC ব্যাংক। দিন যেমনই হোক আমার চেহারা করে গ্লো, কারণ আমার আছে নতুন লাক্স 7টি সৌন্দর্য উপাদানের সাথে। আমার চেহারায় আনে মখমলে গ্লো। লাক্স গ্লো টাইম। ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। কেন? কারণ এখন শুধু উজ্জ্বলতাই নয়, পাওয়া যাবে এইচডি গ্লো। এলো গ্লো অ্যান্ড লাভলি। এর মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস কমায় আর দেয় দারুণ গ্লো। নতুন পরিচয়ের গ্লো, গ্লো অ্যান্ড লাভলি। নতুন বছরে মেতে উঠুন টিভিএস স্টাইলে। টিভিএস বাইকে রেজিস্ট্রেশন ও 2 বছরের রোড ট্যাক্স ফি ফ্রি। আকর্ষণীয় অফারটি পেতে আজই আসুন টিভিএস এর শোরুমে। কাছে আসার জন্য তৈরি থাকো সব সময়, তাই প্রতিদিন ক্লোজ আপ। নতুন ক্লোজ আপের ট্রিপল ফ্রেশ ফর্মুলায় আছে অ্যান্টিজার্ম মাউথওয়াশ, যা মুখের গভীরে গিয়ে দেয় সুরক্ষা আর তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলা। আমার ভাতিজার চাকরি যদি না হয়, আপনারে ওভারনাইট বান্দরবনে পাঠায় দিব। শফিক সাহেব, আপনি না বান্দরবনে যাওয়ার টিকিট খুঁজছিলেন? এই যে এই স্যার আপনাকে ওভারনাইট বান্দরবনে পাঠিয়ে দিতে পারবেন, তাই না স্যার? তাজা মনে হোক সতেজ প্রতিবাদ। ইঞ্জিনিয়ার সাহেব, একটু পিছে ঘুরে দেখেন। আরে আপনি পিছে ঘুরে দেখেন, গাছে পানি দিচ্ছেন নাকি দেয়ালে? কি আসে যাই বলেন, কি এমন ড্যাম্প হবে? হোলসিম ওয়াটার প্রটেক্ট সিমেন্ট থাকলে ড্যাম্প নিয়ে নো টেনশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। ভাইয়া লুকাও, বাইরে ভাইরাস আছে। ভয় পাস না, আমি ভাইরাসকে পাম্প রাব ছু করে দেব। লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশ কোভিড-19 করোনা ভাইরাস প্রতিরোধে 99.9% এর অধিক কার্যকর, তাই পাম্প রাব। বন্ধু, বড় বড় বয়সে বের সাথে সম্পর্ক? ওদের ভালো থাকাটাই জরুরি, বয়স না। এমন কাছে আসার গল্প যদি থাকে তোমারও, লিখে পাঠাও আমাদের। নতুন বছরে মেতে উঠুন টিভিএস স্টাইলে। টিভিএস বাইকে রেজিস্ট্রেশন ও 2 বছরের রোড ট্যাক্স ফি ফ্রি। আকর্ষণীয় অফারটি পেতে আজই আসুন টিভিএস এর শোরুমে। আপনার চুল কখন সবচেয়ে বেশি খরচ ছিল? যখন চুল পড়া শুরু হয়নি। চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ। ট্রাই ডাভ হেয়ার ফল রেস্কিউ। এই নিউট্রিলক্স সিরাম আর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়, চুল পড়া কমায় 98% পর্যন্ত। আনবিটেবল হেয়ার ফল প্রোটেকশনের জন্য ডাভ হেয়ার ফল রেস্কিউ এখন মিনি প্যাকে 16% এক্সট্রা ফ্রি। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লিক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। জীবনের নানান প্রয়োজনে হঠাৎ করে কখন যে কার ঋণের দরকার হয় কেউ বলতে পারে না। কারো কাছে চাইতেও সম্মানে লাগে। নিঃসংকোচে শুধু একটা জায়গা থেকে সহজেই ঋণ পাই। IFIC আমার অ্যাকাউন্ট। সব পেশার সব বয়সের সবার জন্য IFIC আমার অ্যাকাউন্ট। সুবিধা যেমনই চাই, হিসাব একটাই। এটা কি 16255? IFIC ব্যাংক। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। বিরতি থেকে ফিরে এসে আরও একবার আমন্ত্রণ নিউজ এট 8-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বর্তমান সরকারের মেয়াদেই দেশের দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণ, উৎক্ষেপণ ও বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL। পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে BSCL কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী স্যাটেলাইটের প্রকৃতি ও ধরন নির্ধারণ করতে পরামর্শক হিসেবে কাজ করবে প্রাইস ওয়াটার হাউস কুপার্স অ্যাডভাইজারি SAS নামের একটি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, আগামী 3 মাসের মধ্যেই স্যাটেলাইটের প্রকৃতি ও ধরন নির্ধারণ করা সম্ভব হবে।
আবহাওয়া, নিরাপত্তা সহ প্রযুক্তির নানা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 বাংলাদেশের জন্য জরুরি একটি প্রকল্প বলেও জানান তিনি। আমাদের এখন এই স্যাটেলাইটের যে সক্ষমতা, সেই সক্ষমতা দিয়ে কমিউনিকেশন সংক্রান্ত যেই ধরনের প্রয়োজনীয়তা আমাদের আছে সেটি আমাদের মিটিয়ে ফেলা সম্ভব। কিন্তু আমরা জানি আমরা ওয়েদারের ডেটা বিদেশ থেকে কিনি, আমাদের আরো অন্যান্য যেসব প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলোর কথাও আমরা ভুলে থাকতে পারি না। আমরা সরকারের সঙ্গে ওয়াদাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ যে এই সরকারের আমলেই আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করব এবং এটা আমরা ব্যবহার করব। আবারও দেশের বাইরের খবর। আগামী 31 জানুয়ারির মধ্যে ক্ষমতা ছাড়তে বিরোধী জোটের চাপের মুখে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব কথা বলেন। তিনি জানান, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের ওপর ফেডারেল সরকারের কোনো চাপ নেই। আর এ নিয়ে পাকিস্তান তেহরিক ইনসাফ PTI এর মন্ত্রীরা অযথা চিৎকার চেঁচামেচি করছেন, কেননা পাকিস্তানের জনগণ ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলের পাশে দাঁড়িয়েছে। আগামী 19 জানুয়ারি আইনজীবী, চিকিৎসক, নার্স এবং কৃষকেরা তাদের বাড়ি ছেড়ে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের বিক্ষোভে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন মরিয়ম। মূলত ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে দেশটির প্রধান 11টি বিরোধী দল মিলে গঠিত হয় এই PDM। করোনা ভাইরাসের সংক্রমিত হওয়ার ভয়ে টানা 3 মাস বিমানবন্দরের টার্মিনালে লুকিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এক আমেরিকান। গত শনিবার 36 বছর বয়সী আদিত্য উদয় সিং নামের ওই ব্যক্তিকে শিকাগোর ওহেয়ার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় অবৈধ প্রবেশ ও চুরির অভিযোগ রয়েছে। মূলত করোনা ভাইরাসের ভয়ে তিনি লস অ্যাঞ্জেলসে ফিরে যেতে চাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি। তার অতীতে অপরাধের কোনো রেকর্ডও নেই। পরে $1000 মুচলেকা এবং ওহেয়ার বিমানবন্দরে প্রবেশ না করার শর্তে আদিত্যকে জামিন দেওয়া হয়। আগামী 27 জানুয়ারি আবারও আদালতে হাজিরা দিতে হবে তাকে। গত 19 অক্টোবর একটি ফ্লাইটে লস অ্যাঞ্জেলস থেকে শিকাগো আসেন আদিত্য। এরপর থেকে 16 জানুয়ারিতে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ 3 মাস ওই বিমানবন্দরের নিরাপত্তা জোনেই ছিলেন তিনি। জানাবো ক্লেমন স্পোর্টস নিউজ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামীকাল মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে সকাল 11:30টায়। পূর্ণ শক্তির উইন্ডিজ দল এবার বাংলাদেশ সফরে আসেনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার হিসেবে অনেক এগিয়ে রয়েছে সাকিব, মুশফিক, তামিমরা। পাশাপাশি ক্যারিবীয়দের বিপক্ষে দেশের মাটিতে খেলা সর্বশেষ 2টি সিরিজেই জয়ী হয়েছে বাংলাদেশ। তারপরও প্রতিপক্ষকে সমীহই করছে স্বাগতিক দল। প্রথম ওয়ানডেতে 3 নম্বরে সাকিবের পরিবর্তে দেখা যাবে নাজমুল শান্তকে। এছাড়া শিশিরের কথা বিবেচনায় রেখে একাদশে 4 পেসার খেলানো হতে পারে। সেক্ষেত্রে ওয়ানডে অভিষেক হতে পারে শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের মধ্যে কোনো একজনের। এদিকে গত মার্চে আনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর তামিম ইকবালের এটাই প্রথম সিরিজ। খেলার খবর জানিয়েই শেষ করব নিউজ 8। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রোহিঙ্গাদের দ্রুত যাচাইয়ে সম্মত মিয়ানমার। রাখাইনে আন্তর্জাতিক উপস্থিতি চায় চীন। 70 লাখ ডোজ টিকা একসঙ্গেই দেয়া হবে। অগ্রাধিকার করোনার সম্মুখ যোদ্ধাদের। পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপন। প্রস্তুত বাইডেনের শপথ মঞ্চ। এদিকে হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্প। পঞ্চম ধাপে 31টি পৌরসভায় ভোট হবে 28 ফেব্রুয়ারি।
ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তাদের নজরে রাখছে পুলিশ। চলতি মাসেই ইমরান খানের পদত্যাগ চায় বিরোধীরা। এবং কাল শুরু বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজ। দর্শক, এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেশাল এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খবরেরই মানুষ, কাজ করি খবরের চ্যানেলে। যখন ক্যামেরার সামনে দাঁড়াই, খোলা আকাশের নিচে তাদেরই বা নিরাপত্তার বিষয়টি। হাউ ডু ইউ কনসিডার বাংলাদেশ অ্যাজ আ ইমার্জিং সফট পাওয়ার? মানুষ প্রত্যাশা করে বেশি কিছু। গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা, যদি আপনি হেরেও যান তাইলে কি আপনি এই সম্মানটা রাখতে চান কি? এই ঘর বাড়ি সেগুলোতে কেউ থাকছে না। এই বেশি কিছু নিয়ে নিউজ আওয়ার এক্সট্রা। সৌজন্যে ইস্পাহানি। এমন দিন আবারও ফিরবে। মুজিব বর্ষে টেলিটক দিচ্ছে শতবর্ষ প্যাকেজ। 100 টাকা রিচার্জে সিম ফ্রি, সাথে আরো থাকছে 100 মিনিট টক টাইম, 100 SMS এবং 17 GB ইন্টারনেট। আমাদের উৎসব আমাদের ফোনে। টেলিটক আমাদের ফোন। এই শীতে ওয়ালটন ফ্রিজ এবং ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন ঘন্টায় ঘন্টায়